ঠিক এটা যেমন আছে, এটাতে গিয়ে 3 নম্বরে গিয়ে একটু শিফট করছে কি এখানে ডায়াল ছিল অড নিডল, এখানে ডায়াল হলো ইভেন নিডল। এছাড়া এটা একই জিনিস। কি আছে? 1 নম্বর করছে সিলিন্ডারের সব নিডলে নিড করতেছে, ডায়ালে বিজোড় নিডল। 1 নম্বর করছে 3 নম্বর করছে মধ্যে মিল হলো কি এখানে সিলিন্ডারের সবগুলো নিডলে নিড করে, কিন্তু ডায়ালে ইভেন নিডল করে। এই যে 1 নম্বর নিডল নাই, 2 নম্বর নিডলে আছে, 3 নম্বরে নাই, 4 নম্বরে আছে। এটাতে ইভেন নিডল আর এটাতে অড নিডল। এটাতে কি হচ্ছে 2 নম্বর কোর্সটাতে বলছে যে অনলি অড ডায়াল নিডলস নিড। 1 নম্বর নিডলে নিড করলো সিলিন্ডারে কিন্তু সব মিস, সিলিন্ডারের সবগুলো মিস, ডায়ালে 1 নম্বর, 2 নম্বরে করে নাই, 3 নম্বরে করছে অড নিডলগুলো। এটাতে যদি তার উল্টোটা হবে সিলিন্ডার অল মিক্স, জোড়া নিডলগুলোতে নিড করতেছে। এটাকে বলতেছে সুইচ ডাবল পিকে স্ট্রাকচার করা। এটা দিয়ে যদি আমরা গ্রাফিক বানাই তাহলে এরকম একটা অ্যাপিয়ারেন্স আসে। তোলা আসলে অ্যাপিয়ারেন্স আসে। এইটাতে যদি এই স্ট্রাকচার দিয়ে আমরা বানাই, তার আগে রিগেটিং এর কারো কোনো সন্দেহ আছে নাকি বা কনফিউশন আছে? তোমরা স্যাম্পল বানাইছো, দেখছো নিডলগুলো অল্টারনেট পজিশনে রাখো, রেখে তারপরে রিক্যাপিং তৈরি করো। এখানে হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে না রিপের ইফেক্টটা ডেরিভেটিভ হওয়ার কারণে ইফেক্টটা ঠিকমতো হয়তো রিপ কিনা বোঝা যাচ্ছে না, টান দিলে বোঝা যাবে এক্সেসিবিলিটি বেশি আর ডায়াগোনাল একটা লাইনের মতো আসে। সো ইটস ডাবল পিকে। এখন সমস্যা হলো এটা ক্যাম সেটআপ এবং নিডলের হিসাবটা কিভাবে করব? সিঙ্গেল রাশিতে আমরা পারি রিপের ক্ষেত্রে কিভাবে করব? রিপের ক্ষেত্রে করার আগে আমরা একটু দেখে নিই রিপের ক্যাম সেটআপটা কিভাবে করব। প্রথমে হলো যে আমি সিলিন্ডারগুলো হিসাব করব। সিলিন্ডারের এই একটা ওয়েলস, সিলিন্ডারের ওয়েলস, এটা সিলিন্ডারের ওয়েলস, এটা ডায়ালের ওয়েলস, এটা সিলিন্ডারের, এটা দিয়ে ডায়াল, এটা সিলিন্ডার, এটা ডায়াল ইত্যাদি এরকম আছে। এখন আমি যদি প্রথমে সিলিন্ডারের ওয়েলস গুলা দিয়ে হিসাব করি এবং ধরে নিচ্ছি যে মেশিন বাম দিকে ঘুরতেছে, তাহলে 1 নম্বর ওয়েলসটা যে নিডল দেওয়া হচ্ছে সেটা আগে ক্যানভাস থেকে হিট করবে, তাই আমি এটাকে 1 নম্বর নিডল দিচ্ছি। এরপরে কি হলো, এই ওয়েলসটার দিকে তাকিয়ে দেখি একটু, এই ওয়েলসটা যে এরকম আছে এটাও দেখি সেরকম। তাহলে এই ওয়েলসটা যদি 1 নম্বর নিডল দিয়ে তৈরি হয়, 1 নম্বর নিডল মানে পার্টের পজিশন মতো 1 নম্বরে আছে, তাহলে এই ওয়েলসটাও একই রকম নিডল দিয়ে তৈরি করা যাবে। এটাকে যদি তুমি 2 নম্বর নিডল ধরো তাহলে এই ওয়েলসটাও 2 নম্বর নিডল দিয়ে তৈরি হবে। এরপর এটার দিকে তাকিয়ে দেখি, এই ওয়েলস সিলিন্ডার, আমি শুধু সিলিন্ডারের ওয়েলসগুলোর দিকে তাকাচ্ছি। এই যে সিলিন্ডারের ওয়েলস, সিলিন্ডার, এটাও সিলিন্ডার, এটাও দেখতে কিন্তু একই রকম মনে হচ্ছে। এটা দেখতে একটু ভিন্ন আছে, তাই না? সিলিন্ডারের এই ওয়েলসটা এটাও একই রকম। তো তাহলে এখানে কি হবে, এটা 1 নম্বর নিডল হবে, এটাও 1 নম্বর নিডল দিয়ে বানাবো, এটাও 1 নম্বর নিডল দিয়ে বানাবো। তার মানে সিলিন্ডারে শুধুমাত্র এক রকম নিডল লাগতেছে। যদি এক রকম নিডল লাগে আমরা জানি ট্র্যাক হবে 4টা, তাই তো? একরকম নিডল হলে ট্র্যাক কয়টা লাগবে? একটা ট্র্যাক লাগবে, ঠিক আছে, তাই আমি একটা ট্র্যাকই ইউজ করতেছি। আমার নিডল সবগুলো একই রকম, আমি 2 রকম ট্র্যাক ব্যবহার করার দরকার নাই। যদি নিডল শর্ট করে তখন ভিন্ন কথা। এই নিডল শর্ট করলে কি করবো? তাই মনে করো যে 1000 নিডল লাগবে সিলিন্ডারে, 500 নিডল আছে 1 নম্বর টাইপের আর 500 আছে 2 রকম টাইপের, তাহলে কি করবো? এটা শেষে আমরা কথা বলবো, মনে রেখো তো। ঠিক আছে, আমরা এটা হিসাব করবো, 12 ঘন্টা মনে বসছে। এখন ক্যামেরা সেটআপ কিভাবে হয়েছে, যেহেতু এই নিডলটা প্রথমে হিট করতেছে, প্রথমে এটি, তাই আমাকে প্রথম হিট করবে কাকে? 1 নম্বর ফিডারকে হিট করবে। তাই 1 নম্বর ফিডার আমি কি হিট ক্যাম বসেছি নাকি? দেখো তো 1 নম্বর ফিডারে হিট ক্যাম বসে। এই একটু তো ঝামেলা হলো, সিঙ্গেল রাশি হিসাব করছি এই দিকে, এখানে দেখি এই দিকে কেন? রিবে কি এরকম করা লাগে? এই যে এখন দিয়া বুঝাচ্ছি মেশিন এই দিকে ঘুরে, এই দিকে ঘুরলে
তাহলে নিডলগুলো এই দিক থেকে একটা একটা করে আসতেছে, আসার পরে এক নাম্বার ফিডার আগে হিট করার কথা, তাই এক নাম্বার ফিডার আমি এই পাশে দিয়েছি। যদি মেশিন এই দিকে ঘুরতো তাহলে নিডল প্রথমে এক নাম্বার ফিডার হিট করবে, এক নাম্বার ফিডারটা আমি এখানে রেখে দেব, এই তো শোনা। তাহলে এই নিডলটা এক নাম্বার ফিডারে গিয়ে নিট লুপ বানাবে, তাই নিট ক্যাপ দিছি। দুই নাম্বার ফিডারে শুধু তাই দরকার না, তাই দুই নাম্বার ফিডারে মিস দিছি নাকি ও দিছি তো। তিন নাম্বার ফিডারে তো মিস দিছি, হ্যাঁ তিন নম্বরে নিট, চার নম্বরে কি ও এটার ক্ষেত্রে হিসাব কি করবো, একই জিনিস, এটার ক্ষেত্রেও একই রকম, শুধু নিডলটা বসাবো এখানে। সবাই একই রকম নিডল যেহেতু সবাই এই ট্র্যাক ফলো করে যাবে। তাহলে সিলিন্ডারে আমার নিডলের রিপিট কি আসলো 1 1 1 1 1 1, এই হলো নিডল রিপিট, সবগুলো একই রকম নিডল। সিলিন্ডার একটা করে বলছিলাম যদি আমার নিডল শর্ট থাকে, ধরো এবার দুই নাম্বার নিডল মিক্স করা লাগতেছে, এক নাম্বার নিডল 1000টা লাগে কিন্তু 1000টা স্টকে নাই, হইতেই পারে এই ধরনের ঘটনা। তিন নাম্বার নিডল আছে কতগুলো আছে, তাইলে কি করবো, তিন নাম্বার নিডল থাকলে নিচে তিন নাম্বার ট্র্যাক ব্যবহার করতে হবে, তিন নাম্বার ট্র্যাক ব্যবহার করবে। এখানে কি ক্যাম্প বসাবো, একদম একই ক্যাম্প বসাবো, কারণ একই রকম ওয়েলস। অতএব যেহেতু একই রকম ওয়েলস, নিডল ভিন্ন রকম বসানো মানে ক্যাম্প ভিন্ন হবে না, ক্যাম্প একই থাকবে, রেসপেক্টিভ ট্র্যাকে ওই ক্যাম্প বসাই দেব। এখানে এক নাম্বার নিডলের জন্য বসাইছি, এক নাম্বার নিডলের মুভমেন্ট যেমন, দুই নাম্বার নিডলের যদি মুভমেন্ট সেরকম হয়, আর দুই নাম্বার নিডল যদি আমার ব্যবহার করাই লাগে, তো দুই নাম্বার ট্র্যাকেও সিমিলার ক্যাম্প বসাই দেব, তাহলে সমস্যা হবে না। এই তো সিলিন্ডারের হিসাব শেষ, সিলিন্ডারের হিসাব শেষ হয়ে গেল। এবার একটু ডায়ালের দিকে গিয়ে দেখি, ডায়ালের দিকে গেছি, এই রোটেশন ডায়াগ্রামে নিচের দিকে লুপ কিন্তু সবসময় সিলিন্ডারের, উপরের দিকের গুলো ডায়ালের দিকে। আমি ডায়ালের প্রথম ওয়েলসটার দিকে তাকাইলাম, প্রথম ওয়েলস এটা যেরকমই হোক, এটা আমি এক নম্বর নিডল দিয়ে বানাবো, ডায়ালের এক নম্বর নিডল, ডায়ালের এক নম্বর নিডল দিয়ে বানাবো। এবার ডায়ালের আরেকটা ওয়েলস কোনটা, আরেকটা ওয়েলস এটা, ডায়ালের কোনটা ওইটা, বুঝছি এটা ডায়ালের আরেকটা ওয়েলস। এই ওয়েলস আর এই ওয়েলস একই রকম, ও একই রকম না হলে কি করবো, ভিন্ন রকম নিডল দিতে হবে মনে হয়। ঠিক আছে, আমি একটা ভিন্ন রকম নিডল বসাইলাম এখানে, দুই নাম্বার। কেন দুই নাম্বার বসাইলাম, সিলিন্ডার তো সবাই বসেছে, কারণ হলো তোমরা বলছিলাম যত রকম ওয়েলস রিপিটের ভেতরে, যত রকম ওয়েলস তত রকম নিডল দিতে হবে। তো দুই রকম ওয়েলস পাইছো, দেখো এই যে এই ওয়েলসের সাথে এই ওয়েলসের মিল নাই, ভিন্ন রকম ওয়েলস, তাহলে ভিন্ন রকম নিডল দিলাম। তারপরে আসি, তারপরে হলো যে এখানে কি অবস্থা, এটা তো ডায়ালের, এই ওয়েলসটা কি মিল আছে, একের মতো আছে, তাহলে নিচে এখানে এক লিখে রাখবো আমি, এটা কারোর সাথে মিল আছে না, দুই এর সাথে। তাহলে আমার ডায়ালে নিডলের রিপিট আসছে কি 1 2 1 2 এরকম, সিলিন্ডারে কি আসছিল 1 গুড। এবার আমি ডায়ালে ক্যাম হিসাব করব, ক্যাম হিসাব করতে যাইয়া প্রথমে দেখতেছি এক নাম্বার ডায়ালের এক নাম্বার নিডল হিট করবে কাকে, এক নাম্বার ফিডারকে, এই যে এক নাম্বার ফিডারকে, এক নাম্বার ফিডারকে হিট করতেছে। তাহলে ডায়ালে এক নাম্বার ফিডারের ক্ষেত্রে কোন ক্যাম দেব, ডায়ালে এক নাম্বার নিডল মানে এক নাম্বার ট্র্যাক, ও নিড ক্যাম একটা দিছি, এই যে এক নাম্বার ফিডার দেখো এই 1 লিখছি আমি, এক নাম্বার ফিডারে নিড ক্যাম দিছি। তারপরে দেখি তো এই নিডলটা দুই নাম্বার ফিডারের কাছে যাবে, কি নিবে, নিড কি লিখছি ওখানে, ও লিখছি, ঠিক আছে ঠিক আছে, তিন নাম্বার ফিডারের কাছে যাবে, মিক্স 4 নাম্বার ফিডার, তাহলে এই নিডলের কাজ শেষ। এবার দুই নাম্বার নিডল হিসাব করি, এটা এক নাম্বার ফিডার থেকে সুতা নিচ্ছে না, তাহলে কি দেব, দুই নাম্বার ফিডারে তিন নাম্বার, ও হয়ে তো গেল। তাহলে নিডলের রিপিটটা কি আসলো, এখানে নিডলের রিপিট দেখাচ্ছি 1 2 1 2 এভাবেই যাবে, আর সিলিন্ডারও তো শুধু এক নাম্বার নিডল ব্যবহার হবে। জিনিসটা নিয়ে একটু চিন্তা করে দেখো তো কোনো কনফিউশন আছে কিনা। ভাই রিপিট কত তোমরা নিজেরা আইডেন্টিফাই করো, ক্যাপাসিটির চিত্র আঁকতে আঁকতে রিপিট তো তোমরা করতে পারো না।
অ্যাক্টিভিটি হিসাব করলেই চলে, অ্যাক্টিভিটি হিসাব করে চলে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে, আমরা প্রশ্নটা শুনে আসি। জি স্যার। হ্যাঁ, পাবলিক এরো দেয়া আছে। এটাতে কি ছিল? স্ট্রাকচারটা খেয়াল করি, আমরা স্ট্রাকচারটা খেয়াল করি কি হলো? সিলিন্ডার ওয়াল নিড, টায়ারে ওড নিডেড, সিলিন্ডার ওয়াল নিড, টায়ারে ইভেন নিডেড, ওড নিডেড, ইভেন নিডেড। এই ছিল স্ট্রাকচার। এটাকে বলতে সরাসরি ডাবল পিকে। এর পরেরটাতে কি? ইভেন ডাবল পিকে। এটাতে কি ডিফারেন্স করলো? রাইট, ভাই এটা না আগে তো চেক এটা স্ট্রাকচারে কি ডিফারেন্স? কি ডিফারেন্স করলো? এই কোর্সটা ভিন্ন, তাই না? আগেটা হচ্ছে যে একই, এটা তাহলে এটা দুই নাম্বারটা কোর্সটা আলাদা। এখানে অড ছিল ইভেনে নিয়ে আসছে, আর এখানকার কোর্সটা এখানে দিয়েছে। এইটুকু পার্থক্য করে ওরা নাম পাল্টে গেছে। এফডিএফ সেম আছে, এফডিএফ কিন্তু একই রকমই মনে হবে, ডিফারেন্স বোঝা যাবে না। কারণ আমরা দেখি এফডিএফটা কি আগেরটার মতোই, এই যে ডায়াগোনাল লাইন শো হচ্ছে, ডায়াগোনাল লাইন। এখন এটা কেমন নিজের হিসাবটা তোমরা আমাকে একটু বলো, এই তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি ক্লাস টেস্ট আছে কেমনে কেমনে তাড়াতাড়ি হিসাব করে ফেলো না, কারণ তাড়াতাড়ি হিসাব করো, হিসাব করো। ওই গ্রাফ পেপার নাকি তোমাদের খাতা হিসাব করে না, গ্রাফ পেপার না জিনিস আছে। তাড়াতাড়ি খাতা হিসাব করো, খাতা হিসাব করো। যদি সবার হয় আমি কিন্তু এটা এক্সপ্লেইন করব, এরপর আমরা ক্লাস টেস্টে চলে যাব, আর এক্সপ্লেইন করব না। তাহলে না বুঝলে আমি কি করব? হ্যাঁ, দেখি তো এটা কথাই কথা রিপিট দেখো না, পরে পরে হবে এটাও। ওএস কয়টা দিয়ে রিপিট হয়েছে দেখো তো, চারটা করে পারো, চারটা করে এখানে রিপিট হইবে, এইভাবে মিলবে না। তার মানে এখানে লুপ শিফট করছে তো, তাহলে 2/2 হয়ে যেত, যদি এটা আর এটা সেম হয়ে যেত। কিন্তু শিফট করাতে চারটা ধরবে, চারটা। যারা বুঝে আমি আরেকবার বলতেছি, আরেকবার এরপরে কিন্তু ক্লাস টেস্টে যাবো, অর্থাৎ দুটো স্ট্রাকচার দেবো, সেটা আপনারা সমাধান করে দিবেন, ওটাই আজকে আপনাদের ক্লাস টেস্ট। একেবারে সহজ, পানির মতো, খালি মার্কস নেই। রাইট, এখানে দেখো প্রথমে কি সিলিন্ডারের ওএস টা বুঝছি, সিলিন্ডারের ওএস কে একটা মানে নিডল দিয়ে দিচ্ছি। তাহলে সিলিন্ডারের ওএস কি এটার মতো নাকি? দেখো একদম, যদি এটার মতো হয় তাহলে এটাকে কোন নিডল দিবা? 1 নাম্বার।
তো দিলাম এক নাম্বার নিডেল, আমি এক নাম্বার নিডেল দিলাম। এটা কার মতো? এটা হয় এটা হয়, এই সবগুলো এক হলো। এবার ডায়ালে আসো, ওই যে সিলিন্ডারটা এরকম মিলছে, যদি এরকম মিলে ঠিক আছে। এবার ডায়ালে আসি, ডায়ালের প্রথমে এক ওয়েলসটাকে আমি এক দিলাম, এরপর এই ওয়েলস কি এটার মতো, যদি এরকম না তাহলে এটাকে দুই দাও, এটা কার মতো? যদি এটা একের মতো হয় তাহলে এখানে এক লিখবো, এটা কার মতো? তাহলে এখানে দুই লিখবো। তাহলে নিডেলের কি দাঁড়ালো? ডায়ালে সিলিন্ডারে কি 1 1 এত হয়ে গেল। এই যে দেখো মিউজিকটা দেখো, খুবই সহজ জিনিস। এবার আপনারা আপনাদের লাভ পেপারটাতে পরে আগে আইডিয়া লিখে দেন। স্যার এই দিকে একটু রিপিট সিস্টেম করে দেখেন বলেন এই আগে রিপিট সিস্টেম ধরি, প্রথমে দুইটা কোর্স নাও, এই ওই এই দুইটা হচ্ছে মনে কি এই দুইটা 100% মিলাও। ব্যান্ড কি হয়েছে? কোনটা উল্টা দিছি, কোনটা খেয়াল করে তাহলে তো আমি মিলে দিতে হবে। প্রথমে এক নাম্বার ফিডার, এক নাম্বার ট্র্যাকে নির্দেশন কথা, ও এটা আমি লিখছি, একটা দুই লিখছি, তাহলে তোমরা ওই শিখে কানেকশন করবা। ভালো কে তো সেই বুঝে এই পাস দিতে হবে। আচ্ছা ক্লাস ছিল দেখো দেখো এই রিপিটটা মিলানো, প্রথম দুইটা হয়েছে, এই দুটো হচ্ছে মনে কি এই দুটো হয়েছে, তাহলে এই দুইটাকে মনে রিপিট হবে। মিলানোর সাইডটা এই সেক্টর মধ্যে কি এই সেক্টর, তাহলে হয়েছে এবার কোর্সের ক্ষেত্রে একটা দুটা তিনটা চারটা দেখো এই সেক্টর মধ্যে কিন্তু মিলে যেতে পারবো না। এইরকম সেক্টর আবার বসাবো, এইরকম সেক্টর আবার বসাবো, এদিকে জায়গা নাই দেখে দিবেন আপনি। আচ্ছা কোর্সটা দেখি, এই কোর্সের এই কোর্স কিসে না, তাহলে আমি রিপিটের ভিতরে এই দুটাকে নিলাম, এটা কি এদিকে কোনটার সাথে মিল আছে নাই, তাহলে এটাকে রিপিটের ভিতরে নিলাম, এটা মিল আছে এদিকে নাই, এটাকে রিপিটের ভিতরে নিলাম। কয়টা কোর্স আসলো রিপিটের ভিতরে? তো এই কোর্সটা এই সেটটাই আমি এখান দিয়ে আবার ভাবলাম জায়গা নাই দেখে আমি। এবার ওয়েলসের দিকে দেখো, এই ওয়েলসের ওয়েলস কিসে না, তাহলে দুইটা দিকে চিন্তা করতেছি, এটা দিকে দুইটা দিকে নিয়ে নিছো, দুইটা চিন্তা করে না, এই দুইটা নিছো, এই দুইটা কিসে, এই দুইটার মধ্যে একদম। তো যদি না হয় এই দুটো রিপিটে যোগ করো, মানে হলো 60টা। এবার চারটে সেট করবা, প্রথম সেটটা দ্বিতীয় সেটটা কিসে, এই প্রথম সেটটা হচ্ছে দ্বিতীয় সেটটা হচ্ছে কিসে, তো তাহলে রিপিটে দিল 60 রিপিট। এই সময় এখানে বাকি স্ট্রাকচারগুলো সেটা আমরা নিজেরা এইগুলা ইজি জিনিস তোমরা নিজেরা দেখে নিবা। আমি এটাতে ক্লাস টেস্ট সেরাতে চলে যাচ্ছি। ওইটা করে আমার হ্যালো 8 নাম্বার স্ট্রাকচারটা আমরা কম্পিউটারে এরকম আমাদের হিসাব করো। স্ট্রাকচার রাখবা এবং নিয়ে সেন্টার হিসাব করবা। হ্যাঁ